দেখি দুনিয়ায় আমি যেই দিকেতে চাই, দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে। যে দল ডাকবে আমি যাবো, কারণ এই পয়সার জন্য কাজ করি। কার কাছে হাত পাতে বলি না আমাকে কাজ দাও, কার কাছে চেয়ে বলি না আমার টাকা দাও, আমি খাবো। ইনি কৃষ্ণ বৈরাগী। বিকাশ ভবনে গিয়ে চাকরিহারাদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনার পাল্টা দিতে রবীন্দ্রনাথ সেজে এই বহুরূপীকেই নিয়ে যান একটি পার্টি। আমরা এলাম রবীন্দ্রনাথ ওরফে বহুরূপী কৃষ্ণ বৈরাগীর বাড়িতে। বিকাশ ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে পুলিশকে ফুল দিয়েছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, টিনের চালের বাড়িতে আমি এসেছি। আমার সঙ্গে বসে রয়েছেন কৃষ্ণ বৈরাগী। উনি শিল্পী, অভিনেতা, গায়ক এবং বহুরূপী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন সাজ সেজেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেজেছেন। যেরকম বরাত পেয়েছেন, যেরকম অর্ডার পেয়েছেন, সেরকম সেজেছেন। এবারে কিন্তু ব্যাপারটা অন্য। বিদ্যুৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে ফুল দিয়েছেন এবং ইতিমধ্যেই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চলে এসেছে অনেক ফোন আসছে। যে কি ফোন আসছে সেটা আমি সরাসরি কৃষ্ণ বৈরাগীর কাছ থেকেই জেনে নিই। তার আগে দেখিনি, এইদিকে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের পট ছিল রয়েছে, ওদিকে পোশাক রয়েছে, সব রয়েছে। তো ফোন আসতে শুরু করেছে। কি ফোন আসছে, যে কাজটা কেন করলেন? না না, ফোন আসেনি, আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি রবীন্দ্রনাথ সাজলে। আমি বললাম হ্যাঁ আমি করেছি, আমার পেশাগত কাজ, আমাকে যখন যে ডাকবে আমি তখন সেখানে যাব। সাজলে বলে নাকি বিকাশ ভবনে গিয়ে গেছো? আমি জানি না, বিকাশ ভবনে গিয়ে জানি না। পার্টিগত ব্যাপার হয়ে যাচ্ছে যে আমি গেছি এই জায়গায়, তাহলে অন্যকে কি বলবে, আমাকে কাজ দেবে কিনা, কি না কাজের ভয় আমি পাই না। সেটা কখনো 26টা বছরে আমাকে কখনো কেউ কিছু বলতে পারেনি। এরা প্রত্যেকে জানে যে আমি সিপিএম এর সময় আমি কার্ল মার্কসও সেরেছি, লেনিনও সেরেছি, আবার বিজেপির অনুষ্ঠানে রাখতে সেখানেও যাই, আবার যারা শাসক দল তাদের কাছেও যাই। আমাকে যারা নিয়ে গেছে তারা কংগ্রেসের একটি দল, তারা আমাকে নিয়ে, এবং এটা শুধু আজকের নয়, এরা প্রত্যেকটা মুহূর্তে, যেমন আমি 8 তারিখেও রবীন্দ্রনাথ সাজতে আমাকে নিয়ে গেছিল এরাই। তা আমার কোনো দলগত ব্যাপার নেই, আমার কোনো রাজনৈতিক ব্যাপার নেই, আমাকে রাজনৈতিক ব্যাপারে কেউ ঢুকাতে পারবে না। তার কারণ আমি দেখেছি রাজনীতিতে শিল্পীরা ঢুকলে কি হয়, সেটা আমি অনেক শিল্পীকে দেখেছি। আমি সেটা চাই না, কারণ আমার কোনো রং নেই। আর আমি 2 পয়সার জন্য ইয়ে করি, আমাকে কিন্তু কেউ পাশে এসে দাঁড়ায়নি, কেউ আমাকে বলেনি যে তুমি ওখানে যেও না, আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দিচ্ছি। মানে কাজ দিয়ে দেবে না, কাজ দিয়ে দেবে কেন উনি গেলেন ওখানে, রবীন্দ্রনাথ ঠাকুর সেজে গেলেন, তাহলে আর একে কাজ দেওয়া যাবে না? আমি পয়সার জন্য গেছি। সে আমাকে তো আজকেও একজন বিজেপি থেকে ফোন করেছিল, ভারত মাতা সাজতে হবে আর হচ্ছে সিংহ সাজতে হবে। আমি টাকার কথা হয়নি, তাই হয়নি প্রোগ্রাম। তুমি ভারত মাতাও সেজেছো, মোদিও সেজেছো, আবার মমতা ব্যানার্জি তো তুমি সাজতে পারবে না, কিন্তু সাজিয়েছো। আমার সহশিল্পী আছেন, সে সেজেছেন, সেটাও বলছি। কে ডেকেছিলেন আমি বলছি, ওনার নাম কি? সায়ন, অনন্যা ব্যানার্জি, উনি দিদি আমাকে ডেকেছেন। অনন্যা দিয়ে আমাকে ডেকে বলেনি সায়ন মানে হচ্ছে কাকা ভাইপো, সব ছোটবেলা থেকে আমরাও দেখে এসেছি যে সহযোদ্ধা। তো ও তো যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে, দেখলাম যে চিন্তার কিছু নেই। কেন আমি এমন কিছু কোথাও বলবো না। আমাকে কেউ বলে আমি শিল্পী, আমাকে যে ডাকবে, কালকে তুমি যদি তোমার ব্যক্তিগতভাবে আমাকে ডাকো, আমি কালকে তোমার কাছেও যাব। ওই দাদা যদি কালকে আমাকে ডাকে যে আমি তোমাকে 5,000 টাকা দেবো, সেটা সাজতে হবে, আমি সেখানেও চলে যাবো। কারণ আমার টাকাটা দরকার। আমার বলছি সেই জায়গাটাতে বলছি, বহুরূপী নিয়ে এত বড় সিনেমা হয়ে গেল, সেখানে এখন সেই বহুরূপী নাকি 70,000 টাকা করে নেন। তা এই বহুরূপী কৃষ্ণ বৈরাগী তাহলে কি তখন ডাক এসেছিল? তখন কি পরিচালক তিনি ডেকেছিলেন? না ডাকিনি, তবে আমি গেছিলাম উইন্ডোজে, ওই দাদার কাছে আমি গেছিলাম। যখন নামটা শুনেছি বহুরূপী হচ্ছে, যেহেতু আমি দীর্ঘ 26 বছর ধরে এটা করি, মাইমদন দাদা আপনি এটা এমন কাজ করছেন। ওনার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ওনার ভাই আছেন, সে ভীষণ নম্র ভদ্র মানুষ। সে বললেন হ্যাঁ আপনি আসুন, আমার কাজ দেখলেন, বলে দারুণ, আপনার কাজ তো দারুণ কাজ দেওয়ার ব্যাপারে লবণাঙ্কা। কাজ আমাকে দেয়নি, কিন্তু যে ভদ্রলোক করেছিলেন আমি দেখলাম ওই ছবিতে বহুরূপী সাজার থেকে অনেক চরিত্র ছিল। যেহেতু আমি ছবিতে ছোট ছোট পাঠ করি, আমাকে দিতে পারতেন, কেন দেয়নি সেটা তার ব্যাপার, হয়তো ভবিষ্যতে দেবেন। কিন্তু আমার বহুরূপী সাজার মধ্যে ডিফিকাল্ট আছে। চেষ্টা করলে ভালোটাই করব, ভালোটাই দেখাবো। কারণ আমি যে বহুরূপী সাজি সেটা কিন্তু
অনেকেই সেটা করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারণ কিশোর কুমার সেজে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। বিদ্যাসাগর, কার নাম বলবো, মানে মিলখা সিং, রবীন্দ্রনাথ সেজে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা পরানো। টিনের বাড়িতে থাকতে হচ্ছে কেন? টিনের জ্বালা থাকতে হবে এই নিয়ে কোনো সব আমার ইয়ে নেই কোনো বাড়িতে। আমার আজকে টালির বাড়ি থাকবে, আমার আজকে এই টিনের বেড়া থাকবে, ওটা থাকুক। আমি এই টালির বাড়িতে থেকে আমি আজকে সাইকেল চালিয়ে, অনেকে প্রশ্ন করে তুমি সাইকেল চালাও কেন? আমি বলি সাইকেলটা দেখো না, আমার কাজটা তোমরা দেখো। কারণ আমি এই সাইকেল চালিয়ে টিনের ঘরে থেকে আমি 21শে মার্চ আমি আমার লেখা সুরে, কুমার শানু আমার কথা সুরে গান গেয়েছেন, বিমল রাঠোর আমার কথা সুরে গান গেয়েছেন। আমি এটাই করব, কিন্তু টালির বাড়িতে থাকবো। আমার টালির বাড়ি আছে বলে কোনো দরকার নেই। এই যে আমার আশেপাশে বাড়ি আছে 3তলা 4তলা বাড়ি, আমি সবাইকে বলি যে তাদের বাড়ি টালির বাড়ি 3তলা বাড়ি আছে, কিন্তু আমার বাড়ি যে কুড়ে ঘরটা আছে আমার বাড়িটাই কিন্তু সবাই বলবে ওই যে সব বাড়ির মাঝখানে কুড়ে বাড়িটা ওটা কৃষ্ণ বৈরাগীর বাড়ি, আমার বাড়িতেই তাই বুম নিয়ে তুমি তাই এসছো। একটা কথা, তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর বিকাশ ভবনে গেল, এটাতে কি কৃষ্ণ বৈরাগীর কি মানে কেরিয়ার বিকশিত হয়ে যাবে, বিকাশ লাভ করবে, নাকি টিনের বাড়িটাও ভাঙার আশঙ্কা করছে? আমি কখনো কার কাছে কোনোদিন কোনো চাইনি, নাকি আক্রমণ হবে? আক্রমণ হবে আর কি হবে, আমি তো তেমন কিছু করিনি, আক্রমণ কেন হবে? আর আমার এখানে যারা আছে এলাকায়, যারা আমাকে চেনেন বা এলাকা কেন বাইরে রাজ্যে, সবাই জানেন যে আমি সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রোগ্রামে, যেমন আপনারা জানেন আমি দুর্গাপূজার কন্ট্যাক্ট আমার হয়ে গেছে। এই মুহূর্তে দুর্গাপূজার আমার যে পুরো দল নিয়ে প্রোগ্রাম, আমার সাথে পরশুদিন আমার প্রোগ্রাম বছরেই থাকে। হ্যাঁ হয়ে গেছে। আর এখনো পর্যন্ত যা যা, এর আগেও তো পলিটিক্যাল ইয়ে সেজেছো, মোদিজি সেজেছো, মোদি সেজেছি, কালমার্ক্স সেজেছি, লেনিন সেজেছি, তারপরে যে বললাম বিদ্যাসাগর সেজেছিলাম একবার, তা নিয়ে তো অনেক কিছু হলো। তারপরে বিতর্ক হয়েছে, বিতর্ক কারা বলছে আমাকে নাকি ঘরে আটকে রেখেছে, তার পারিশ্রমিক পাইনি, এ পাইনি, অনেক কিছু, কিন্তু না সেটা কিছুই না, কিছু না, এটা ফলস একটা ইয়ে। পারিশ্রমিক কত কৃষ্ণ বৈরাগীর? পারিশ্রমিক এখন একজন তো সবচেয়ে বেশি হাইয়েস্ট আমি বলছি বহুরূপী হওয়ার পরে, সিনেমা হওয়ার পরে 70,000 টাকা পার এতে। তাই নাকি? আমি জানি না, আমি শুনেছিলাম, আমি নাম বলতে চাই না, কিন্তু আমি শুনেছিলাম তাই নাকি একদিন বাড়িতে যেত নাকি, তাকে নাকি বলতো, আমি তার ইন্টারভিউ শুনেছি, সে বলছে আমাদের সব ভিখারি ভাবে। তা যাই হোক, তার সেখান থেকে আজকে 70,000 টাকা পাচ্ছে, ভালো তো ভালো, সবার ক্ষেত্রে সহশিল্পী একজন, আমার ভালো। তোমার পারিশ্রমিক? আমার পারিশ্রমিক ঠিক নেই, আমি একটা মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা শো করে এখন 5-6 হাজার টাকা নেই। কেন আমি তো, উনি তো সেজে ঘুরে বেড়ান কি আমি জানি না, কিন্তু আমি নিথরভাবে দাঁড়িয়ে থাকি, মানে আমার জীবনের এগিয়ে যাওয়ার পথটা হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি। ওটা নিয়েও তো ওই পারিশ্রমিক নিয়েও তো বার্গেনিং চলে। হ্যাঁ বার্গেনিং, কেউ বলে দেবো, আবার কেউ কাজ করিয়ে নিয়ে দেয় না, দেয়নি, কেউ পয়সা দেয়নি, অনেকেই দেয়নি। এখানে অনেক লোক আছে, অনেক ক্লাব আছে, আমি নাম ধরে বলছি, বড়বড়িয়া কলোনি, নদিয়া, পানিখালি পরে, ওখানে একজন প্রোগ্রাম করি, আমার 8,000 টাকা দেয়নি, কাছের মানুষ। চাকরির তো করতে পারতে না করে এইটা করা। আমি আপনাকে বলছি, চাকরির জন্য বামফ্রন্টের সময় সুভাষ চক্রবর্তী আমার কাছ থেকে উনি 10,000 টাকা আমাকে পুরস্কার দিয়েছিলেন, আমি ওই দপ্তরে গিয়ে নিয়ে এসেছি, এবং উনি বলেছিলেন তো একটা বায়োডাটা জমা দে, তোকে চাকরি দেবো। আমি জমা দিয়েছিলাম, আমি বলেছিলাম আমাকে না আমার স্ত্রীকে দিন, বলছে না তোকে দেবো। আমি জমা দিয়েছিলাম, তার 1.5 মাস পরে উনি মারা গেলেন। আর একটা কথা বলি, আমি ডান্স জুনিয়রে আমার টিম নিয়ে গেছিলাম, দেববাবু মানে আমাদের দেব বলেছিলেন আপনাকে একটা চাকরি দিচ্ছি, আপনি করুন। আমি বললাম না, আমি শিল্পী মানুষ, আমি চাকরি করতে পারবো না। তখন যদি তো করতাম, কারণ সেই সময় আমার এই কাজের উত্থানটা ছিল না। এখন আমার যে উত্থান, আমি এ ছেড়ে আমি বেরোতে পারবো। এই কাজে তো আসে না। হ্যাঁ আসে, এখন আসে, আগের থেকে অনেক আসে, বেশি আসে, কিন্তু আমি হ্যাপি। এই টালির বাড়িতে আছি, এ নিয়ে কোনো দুঃখ নেই, কোনো আবেগ নেই, কোনো 3তলা বাড়ি আছে যারা, আমি তা নিয়ে কোনো দুঃখ নেই, এ নেই। আমি একজন গীতিকার, সুরকার, গান গাইতে। কথাই যখন হলো যে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে কোন গানটা গাইতে ইচ্ছে করছে, সেটা একটুখানি দিয়ে তাহলে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ওরে ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে,
ভাই রে ভাই রে। গানটা চলুক, আমি একটা দুটো কথা বলে শেষ করবো, গানটা চলুক। আমি কতই রঙ্গ কতই রঙ্গ দেখি দুনিয়ায়, রবীন্দ্রনাথ ঠাকুর গেছেন বিকাশ ভবনে, তারপর থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর মানে কৃষ্ণ বৈরাগীর ফোন বাজছে তো বাজছেই, সেখানে অনেক কিছু, গানটা চলুক নাহলে বলতে পারবো, সেইখানে সেই ফোনে অনেক কিছু রয়েছে। আমরা চাইবো যেন কাজ বন্ধ নয়, কাজ আরো বেশি বেশি, এই বহুরূপী সাজার কাজ, অভিনয়ের কাজ আরো বেশি বেশি আসুক কৃষ্ণ বৈরাগীর কাছে। শোন একটা কথা বলি, আমার বলার ইচ্ছা আছে। আরে যখন আমার কাজ থাকবে না দেখবেন, তখন আমি হয়তো কেউ আমাকে ডাকবে না, কিন্তু কার কাছে গিয়ে বলতে পারবো না তোমার কাজ দাও, কাজ দিচ্ছে না, কাজ দাও। আমাকে যে ডাকবে, আমি এখনো বলছি, আমাকে যে ডাকবে, যে দল ডাকবে আমি যাবো। কারণ এই পয়সার জন্য কাজ করি, কার কাছে হাত পাতে বলি না আমাকে তোমরা কাজ দাও, কার কাছে চেয়ে বলি না আমার দুটো টাকা দাও, আমি খাবো। তুই যেদিন কাজ দেবে, যেদিন কাজ না দেবে, সেদিন আমি ওই পথে দাঁড়িয়ে, যেমন এগিয়ে যাওয়ার পথ হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, ক্ষুদিরাম, যিশু, লোকনাথ সেজে দাঁড়িয়ে থাকবো। 2 টাকা 3 টাকা করে দেবে, সেই টাকা দিয়ে রোজগার করে খাবো, কিন্তু চুরি করতে পারবো না, চুরি করবো না। আমার ঘরে বিছনার তলায় টাকা থাকবে। তো ফোন আসুক, কৃষ্ণ বৈরাগীকে আমরা অনেকদিন ধরে চিনি, ফোন আসুক, কিন্তু সেটা কাজের ফোন হোক, কাজ বন্ধ করার ফোন নয়। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ওরে ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে যাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ওরে ভাই রে ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আরে মশাই, আমি বহুরূপী, আপনি টাকা দেন, আপনার কাছেও আমি যাব, যে ডাকবেন সেখানেই যাব। আমার রং নেই, আমার কোনো কালার নেই, এমন কিছু বলি না যেটা আমাকে কেউ কিছু বলতে পারবে।